হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। চলো, এখন বাজে সকাল 8:30 মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করব তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করি। সকালে উঠেই এক গাদা জামা কাপড় কেচে ফেলেছি। কেচে ফেলে ননদিনীকে ধরিয়ে দিয়েছি। বললাম, যাও তুমি গিয়ে একটু মেলে দিয়ে আসো। না না, এ কথা কিন্তু বলিনি। ননদিনী কিন্তু খুব একদম এক্সপার্ট। যখনই দেখে আমি কোনো কাজ করছি, আমাকে হেল্প করতে কিন্তু এগিয়ে আসে। যদিও ফাঁকা থাকে তাহলেই। ফাঁকা ছিল, আর প্রায় দিনই যখন ও কাজ টাজ না করে আমাকে বলে যে দাও আমি কেচে দিই। আর আমাদের এই গাছের লাল ডাব দেখেছো? 10 বছর পর এই গাছে এই একটা ডাবই হলো, মানে ফল আসলো। যাক, একটা যখন এখন হয়েছে তাহলে আরও হবে বছরের হয়তো। আর এদিকে দেখো, ওয়েদারটা কিন্তু বেশ কুয়াশা কুয়াশা হয়ে আছে। বাবা এদিকে কাঠ কেটে দিচ্ছে, আর কি সুপারি পাতা। তোমরা তো জানো আমাদের পেছনে সুপারি বাগান আছে, আর প্রচুর পাতা হয়। এর জন্য বাবা পাতাগুলোকে শুকিয়ে রেখে রেখে তারপরে এভাবে সুন্দর করে কেটে দেয়। তাতে কি হয়, সুন্দরভাবে জ্বালানিটা হয়। আর বাবা কেটে দিলে মা ভাতটা বসিয়ে দেবে, তাই কটা পাতা কেটে দিচ্ছে। যেহেতু ভাত ঢেকেই মোটামুটি হয়, তাই পাতা দিয়ে করা যায়। না হলে কিন্তু তরকারি আবার পাতা দিয়ে করলে খুবই গন্ধ করে। আর মা যে বাসন মেজে রেখেছিল সেগুলোকে এক এক করে উপর করে নিলাম। দেখলে তো এক রাশি বাসন। বাবার কথা মতোই মা এদিকে একটু জলও বসিয়ে দিয়েছে। জলটা গরম হলেই বসাবে হচ্ছে ভাত। চলো, আমি একটু ছাদে যাবো একটু কার্পেটটা মেলতে। চলে এসেছি, ছাদের জানলাটা খুলে দিলাম। কারণ আগে যখন এসেছিলাম তখন আর ছাদের জানলাটা খোলা হয়নি, কারণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল উত্তর দিকের জানলা, তো তার জন্য। এখন একটু হালকা হালকা রোদ দেখা যাচ্ছে, তাই কার্পেটটা ভাবলাম মেলে দিই। চলো তাহলে এবার নিচে যাওয়া যাক। আর নিচে গিয়ে দেখি ফ্রিজ থেকে সবজি টবজি বার করব, মাছ বার করব। তার জন্য কিন্তু চলে এসেছি, ফ্রিজ খুললাম। এই যে মাছের তেল সবই রাখা আছে, এবারে বার করে নিই। তো দেখা যাক মা কোনটা কি করে। আর আজকে হচ্ছে একটু মাছের ঝোলও করবে, তো দেখা যাক মাছের ঝোল করে না ঝাল করে। বাটা মাছ আছে, বাটা মাছের যদি ঝাল করে তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আর সাথে দেখো সব সবজি রবিবারেই এনে রাখে আমাদের, বেশি করে সবজি আস্তে আস্তে চলে, বাদবাকিটা মা নিয়ে আসে। আস্তে আস্তে নিয়মকানুনগুলো অনেকটা বদলে যাচ্ছে সংসারের। মানে আমি আর আমার হাজব্যান্ডই আস্তে 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 এবারে একটু সংসারটা ধরার চেষ্টা করছি। চেষ্টা তো করতেই হবে বলো। শাশুড়ি মা আর কি একটু অসুস্থ হয়ে পড়ছে। মা আর এতটা দৌড়াদৌড়ি করতে এখন আর অতটা পারে না। মুদিখানাটা তো পুরোটা আমরাই করে দিই। আর এই প্রত্যেক রবিবার করে ওর বাবা বেশি করে সবজি আনে, তো সারা সপ্তাহ মোটামুটি চলে যায়। আর এই শীতের সবজি না এখন আর ভালো লাগে না এত সবজি খেতে, জানো তো, দেখলেই যেন গাটা পাকিয়ে ওঠে। তোমাদের কেমন লাগছে বলো তো এত সবজি টবজি খেতে? আমার না ভালো লাগছে না, বিশেষ করে ফুলকপি বাঁধাকপি দেখলেই যেন একেবারে মাথাটা ঘুরিয়ে আসে। মা এদিকে একটু বেগুন ভাজা বসিয়ে দিয়েছে, কাঠেই রান্না করছে, কারণ বাবা কাঠপত্র কেটে দিয়েছে, জোগাড় করে দিয়েছে, তাই কাঠেই বসিয়ে দিয়েছে। বেগুন ভাজি খাবে হচ্ছে আমার হাজব্যান্ড একটু ভাত দিয়ে। আর মা যেহেতু পেটটা খুব একটা ভালো নেই, ওর জন্য মা নিজের জন্য একটু মানে আলু ভাজা করবে। বেগুন ভাজা হয়ে গেলেই এই তেলেই আলু ভেজে নেবে। আর ওনার ছেলের জন্য আবার একটু আলু পেঁয়াজ আলাদা করে ভেজে দেবে। আলু পেঁয়াজ কলি আর কি। তো এই শীতের দিনে না আমার হাজব্যান্ড একদমই আর কি মানে খালি আলু ভাজা খেতেই চায় না। হয় আলু ভাজার সাথে পেঁয়াজ, নয় পেঁয়াজ কলি। সব সময়তেই খালি আলু ভাজা একদমই খুব একটা পছন্দ করে না। হয় আলু পেঁয়াজ ভাজা খাবে, আর নয় আলু পেঁয়াজ কলি ভাজা খাবে, নয় আলু ফুলকপি ভাজা খাবে, এরকম। তো মা আলু ভাজাটা বসিয়ে দিল নিজের জন্য, কারণ দুপুরেও মা একটু খাবে আলু ভাজা দিয়েই, ওর জন্যই। তো দেখতেই পারলে আলু কেটে দিয়ে নুন হলুদ দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম, ব্যাস আলু ভাজা মোটামুটি হয়ে গেছে। এবারে হচ্ছে আলু পেঁয়াজ কলি বসিয়ে দিয়েছে, এতেও একটু নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ঢেকে দেবে। একটু ঢেকে দিলে কি হয়, আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু এখন মানে নতুন আলু তো, নাহলে একটুখানি না কচকচ করে আর কি, কাঁচা কাঁচা থেকে যায়, ভালো করে ভাজা হতে চায় না।
তার জন্যই মা ঢেকে দিল। এবার আমি চলে আসলাম রান্নাঘরে, মাছ ভেজে দেবো অ্যাজ ইউজুয়াল। তোমরা মোটামুটি যারা আমার ভ্লগ রোজই ফলো করো তারা জানো যে মাছ টাছ আমিই ভেজে দিই বেশিরভাগটাই। তো আজকে তাই করব, একটু মাছটা ভেজে দেব। আজকে হবে বাটা মাছের ঝাল। কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে একে একে ছেড়ে দিলাম। আর কি ফুটছিল মাছগুলো, এই তেলে ছিটে আস্তে আস্তে আমার হাত টাতগুলো একদম কালোই হয়ে গেল বলতে পারো। তো যাই হোক, মাছগুলো ছেড়ে দিলাম। আর ফ্রিজে ছিল তো একটু বেশি, মানে বরফ বরফ হয়ে গেছিলো। তো ভালো করে এক পিঠ ভেজে তারপরেই কিন্তু উল্টাতে হবে, নালে কিন্তু মাছটা একদমই ভেঙে যাবে। তো ভালো করে দেখো এই পিঠটা ভাজা হয়ে গেছে, তবুও দেখো কেমন লেগে লেগে আছে। ফ্রিজে রাখলে এই একটা সমস্যা, মানে তাড়াহুড়োর সময় যদি ভালো করে বরফটা না কাটে না, এইভাবে কিন্তু মাছ একদমই লেগে যায়। তার জন্য ভালো করে এক পিঠ আগে ভেজে নিয়ে লাল করে তারপরেই উল্টাতে হয়। তো সেই মতো আমিও উল্টে নিলাম। মোটামুটি মাছ ভাজা হয়েই গেছে। 5 পিস মতোই বাটা মাছ এনেছিল মার জন্য, যেহেতু মার পেটটা ভালো না, একটু কাঁচা কলা দিয়ে ঝোল খাবে। তো মা বলল আমি আর খাবো না, আমি আলু ভাজা দিয়ে ভাত খাবো। আর এদিকে কিন্তু মা বসিয়ে দিয়েছে ঝাল। একটু কালো জিরে ফোড়ন দিয়েছে, দিয়ে তারপরে যে পেঁয়াজ দিয়ে নুন দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছে। আজকের বাটা মাছের ঝালটা কিন্তু একটু অন্যরকমভাবে করবে, পেঁয়াজ দিয়ে। একটু হলুদ, একটু দেবে লঙ্কার গুঁড়ো, তারপরে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়ে এই যে সর্ষে বাটাটা আজকে কিন্তু আর ছেঁকেনি মা, অল্প একটু সর্ষে বেটে এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে এবারে সর্ষেটাকে যতটুকু জল দিয়েছে সেই জলটাকে ভালো করে শুকিয়ে নেবে, যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষে আসে। রান্নার এই প্রসেসটাতে কিন্তু এই কষানোর পার্টটা আমার ভীষণ ভালো লাগে, কারণ কষাতে আমার খুব ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে। একটু বেশি করে জাল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিল। যেহেতু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছে তো তাই আর আলাদা করে কাঁচা লঙ্কা দিল না, কারণ আমরা একটু ঝাল কম খাই। আর শুকনো লঙ্কার গুঁড়ো, লঙ্কা এনে তাকে ভালো করে রোদে দিয়ে তারপরে গুঁড়ো করে, কেনা গুঁড়ো নয়, ওর জন্য ঝালটা হয়ে যায়। আর আলাদা করে কাঁচা লঙ্কা দেওয়ার প্রয়োজন হয় না। তোমরা যদি একটু টেস্টের জন্য গোটা কাঁচা লঙ্কা ফেলে দাও তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হবে। সাথে লাস্টে কিন্তু ধনেপাতা ছড়াতে ভুলো না। ধনেপাতা যেহেতু নেই, মা মনে হয় ধনেপাতা দেয়নি। তো দেখো মশলাটা খুব ভালো করে কষেই এসছে, এবারে কিন্তু জল দেওয়ার পালা। তোমরা কিন্তু তোমাদের মাছ অনুযায়ী জলটা দিও। যেহেতু 5 পিস মাছ, খুব একটা জল দেওয়ার দরকার নেই। মা কিন্তু মাছটা সিদ্ধ হওয়ার মতো অল্প জল দিয়ে নিল। এই যে মাছটা দিয়ে এইবারে কিন্তু ভালো করে ঢাকা চাপা দিয়ে দিলে ভালো করে ঝোলটা ফুটে একটু মাখা মাখা হয়ে গেলেই কিন্তু ঝোল একেবারেই রেডি। কেমন লাগলো এই চটজলদি বাটা মাছের ঝালটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেও কিন্তু বেশ লাগতো, কিন্তু মা এখানে গরম মশলা ধনে পাতা কিছুই দেয়নি। তবুও কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার পরিবারের সকল বন্ধুদের কিন্তু নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো চলো, মাছটা একদম কমপ্লিট। আর আমার ব্লগটা বা আমার কাজকর্ম যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। বাই বাই, অন্য একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ভালো থেকো, সুস্থ থেকো।